আল্লাহ ডাক দিয়ে কিও তোমার আমল নামার দিন নামাজ টামাজ দেখতাছি না ঘটনা কিতা কবে যে আল্লাহ পড়ছি তো না হলে ইমাম সাহেবরে জিগান। আমি যে নামাজ পড়ছি না হলে ইমাম সাহেবরে জিগান। ইমাম সাহেবরে আবার চোখ টিপ দেয়, দেশি মুরগা দিয়ে আছে ভাত খাওয়াইলাম। সিটার কার মানে ফেনাওয়ালা ফহিরে সুবা দিয়া তোরা বুটবুটি চড়াইলাম যেত। ইমাম সাহেবরে আবার হুমকি দেয়, হুজুর ওই যে দেশি মুরগা হুজুরে আবার কায়দা করে জবাব দেয়। হুজুরে যখন জিজ্ঞাসে হুজুর তাই দিয়ে আপনার সাক্ষী মানে ঘটনা কি? হুজুরে কায়দা করে আমি তো আল্লাহ আকবার কইয়া নিয়ত বেন জ্বালিয়েছি ফিসি দিয়ে আইসে নি কইতাম পারতাম না। সালা হুজুর তো দাওয়ার ঠিক রকমের লেখা কায়দা করে জবাব দেয়। আমি তো নিয়ত বেন জ্বালিয়েছি সামনের ভাই ফিসি দিয়ে কেড়াইছে কেড়া গেছে আল্লাহ আমি কিতা কইতাম পারাম নি। তো আমি দেখছিও না খেয়ালও করছি না। তারে কই তখন আমি কইয়া পারতাম না, অসুবিধা আছে, সামাজিক ঝামেলা আছে। আমরা দেশের সামাজিক কারণে অনেক ইমাম সাহেব ন্যায় কথাটা কইতে পারে না, ঠিক কিনা কর হক কথাটা কইতে পারে না। আমার এক বন্ধু কথা তো বাইরে যে গীতেছে অসুবিধা হয়নি কোনো কয়েলিতা আমিন কয় না তো কথা তো বড় হয়েছে গীতেছে, হ্যাঁ কোনো অসুবিধা নাই তো। সেই দিন দিয়ে এক মাহফিল গিয়া কইছি কোনো অসুবিধা ছিল কয় না, ফজর আজান দিলে অসুবিধা কি, ভাগ্য হইতালাম অসুবিধা কি। তা আপনারা বোধহয় এতক্ষণ থাকতেন পারতেন না, ফজর পর্যন্ত থাকতেন পারতেন না না? হ্যাঁ এবারে জায়গা মনে মনে কইরও বলে বালিশটা লইয়া অনস আমিন কয় না রে, জোরে কয় না আমি ভাই অজ করা সিহন কথা হইনা যাও। জীবনটারে বদলাইতে হইলে এই কথাটি লাগবে। আমরা যেন হাম বরাবর চলতে আছেন কাম হইতো না, ধরা গেলে যেন ধরা না খান এটা লাইন করে দিয়া যাইতে আসি। মনে করে যদি চলতেন পারেন খোদার কসম আটকাবেন না ইনশাআল্লাহ, আটকাবেন না। এই দিদিয়ে আটকাইব, নামাজের লেগে আটকাইতো না, রোজার লেগে আটকাইতো না বেশি। কারণ নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ যদি কয়তে 2 ওয়াক্ত নামাজ পড়ছে না আমি তারে মাফ করে দিলাম, এই ব্যাপারে ইন্টারফেয়ার করা নাক গলানোর কারো সুযোগ নাই, ঠিক কিনা কর। কিন্তু আপনি আমার তো টেহা নিছেন, আমি মাফ না করলে আল্লাহ কবি হুজুর থেকে মাফ লইয়া আমি পারতাম না, পারলেও করতো না। আল্লাহ তো পারবো, আল্লাহ পারতো না এই কথা বলা যাবে না, আল্লাহ পারবো কিন্তু করতো না। লেনদেন হইলো এবারের লোকে আমার আল্লাহ ব্যতীত কত কোন দরকার কি, আল্লাহ কইতো না, আল্লাহ কবে না দরকার নাই, তোমরা শেষ কইরা আমার কাছে আইও, আমারটা তো আমি শেষ করে দিছি। এই যে নামাজের সময়তে বাটফারি করবো, আল্লাহ কবে কিরে চাই আমল নামার দেহে নামাজ নাই, তারে জিগাইব কি তারে তোর দিয়ে নামাজ নাই, আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া মসজিদে যাওয়ান লাগে। আরে যাওন না, তোর এটা শিখেছি, তোরা বাড়ি গাড়া দিয়ে না কহেন দিয়ে মসজিদে যাওয়ান লাগে। আব্বাই বেড়াইয়া মসজিদে খেত দিছে, আরে তারে জিগাই কিতাতে কয় কিতা, আমিও 5,000 টাকা দিছি। আর এই দেখিতা আল্লাহ কারেন্ট আইসে পরে 2টা ফ্যান দিছি। আল্লাহ ইটা মাল কারেতো না, নামাজ পড়ছুনি সেইটা কম ভালো লাগবেন না। তোমরা বাড়ির গাড়া দিয়ে মসজিদে যাওয়ান লাগে, আব্বাই খেত দিছে, মসজিদও ফ্যান দিছ, 5,000 টাকা দিছ, এইটা দিয়ে জান্নাত যাওয়ান যাইতো না। নামাজের খবর কি দেখাও, তা ডাক দিয়া কবে পড়ছিলাম তো ফললে আমল নামাই দি নাই গেল কই। আল্লাহ কইব ফেরেশতার আর সচিত্র প্রতিবেদন নিয়ে আসো, তার মেমোরি কার্ডটা নিয়ে আসো। কখন তো ফলা পাইনে ওয়াজ আমরা লেগে সুবিধা হয়েছে, আমরা ওয়াজ কইরা বুঝাইতে এখন আমাদের জন্য অনেক সুবিধা। আল্লাহ কইব মেমোরি কার্ড নিয়ে আসো। এর দূর একটা মেমোরি কার্ডের ভিতরে 64 GB সব দুনিয়াটা এটার ভিতরে বই ঢালাওয়ান যায়, দূর একটা মেমোরি কার্ড। তুমি বিচাইরা পাও না, তোমার 63 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি ফেরেশতারা লেখা কুলাইতে পারবো না, তোমার তো মাথায় ধরে না, ওহন মাথায় ধরবো। 64 GBর মেমোরি কার্ডের ভিতরে যদি গোটা পৃথিবীটা বইরা লাউন যায়, সেই আল্লাহ মানুষের এই ব্রেন দিছে, এই আল্লাহ তোমার আমল নামারা তোমার জীবনটারে ভিডিও করে রাখা কোন ফায়াকুন সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খালি কয় হও, সাথে সাথে হয়ে যায়। এখন আল্লাহকে বোধ এই তোর আমল নামা কয় নামাজ তো নাই, তো তে অস্বীকার করবো, তে কইব আল্লাহ পড়ছি আমি ফরসি ফিরে কইতাম পার আমি যে নামাজ পড়ছি, আমি মিশা কথা কই ইমাম সবাই সাক্ষী না পারি। আল্লাহ কম তেদি বাটফারি করতে করতে দিন আমার লগে এবারে তেদি হুবের বাটফার না রে,
আল্লাহ কেবল থাক তর্কাতর্কি দরকার নাই, ফেরেস্তা ইয়া নিয়ে আসো, তার মেমোরি কার্ড নিয়ে আসো 64 জিবিটা। তখন মেমোরি কার্ড আন না, কইছে ছাড়ো, স্ক্রিন লাগাও, স্ক্রিন পর্দা লাগাও। এখন পর্দা লাগাইছে, পর্দার ভিতরে তারে দেখা যাইতে আছে তে হে ফেলতে ফরসিং ফেলতে আইতে আছে, আইটা লাইয়া বিড়ি টানতে টানতে আল্লাহ করে কি বলে, আল্লাহ আমি তো তো কই ডাইনের বাড়ি দেয় আমার। তো আস্তে আস্তে মেমোরি কার্ড আপগাইতে আছে, ইয়া ভিডিও ক্যাসেট এই কি কয় ক্যামেরা আপগাইতে আছে, আইতে 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 দিয়া দেহে ক্যামেরা দিয়ে গেছে তার ঘরের ভিতরে। কয় এখন কি দিন না রাত? কাল্লা রাইতে তো দেখেন না, আন্ধার আন্ধার দেখা যায়। ওই আমরা ঘরের কোনার লাইটটা দেখছেন না, কুয়াশা পড়ছে তো এটা বেড়ে ঝাপসা হইয়া গেছে গা। হাইন্স রাইতে ডাডু থাকে বেশি, শেষ রাইত কুয়াশার কারণে আন্ধারের মতো দেখা যায়। কয় এই ঘরটায় তোর আর কয় চাইছেন কিতা করস? ফইলা তারে শোনাইছে, এখন কি শোনা যায়? কয় ফজরের আজান শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? কয় তো তুই না বিলে নামাজ পড়ছ, আয় এই ফজরের আজানটার সময় তুই ঘরের ভিতরে কিতা করস? ভিতরে দূর একটা গুড়ান দিয়াই। এখন ক্যামেরা ভিতরে ঢুকছে, দেখে যে গুছা হইয়া ফুটবলের মতো গুল হইয়া কেটা জানি হইতে দিছে, বিদেশি কম্বল গাও দিয়া। আল্লাহ কই এটা কেটা রে খাটো ঘুমায়? কয় আল্লাহ তারা ভিতর ঘরে ঘুমায়, ছুটে ছুটে লই আমি এখন সামনের রুম। তো এই কম্বলের তো কেটা ডাক? কয় আল্লাহ আলগি দিয়া শরম দিয়েন না, কম্বল আলগি দিয়ে সরম দিয়েন না। ফেরেস্তা কয় না না না, এবারে বেশি বাটফার হয়েছে, আলগি দে রে একজন, আলগি দে। তখন কম্বল আলগি দিয়ে দেখতে গুল হইয়া উঠতে রয়েছে। আরে তোরে না ফজরের আজান শোনাইলাম, তুই কইলি তোরা গ্রামের মসজিদের আজান, আর তুই গিয়ে এখন কম্বল ফেসাইয়া ফুটবলের মতো গুল হইয়া উঠতে রয়েছ, তুই না বিলে নামাজ পড়ছ। আল্লাহ ঠান্ডাটা বেশি পড়ছে, এই আজ্জা রাত্রে শীতরা পড়ছে বেশি, আল্লাহ সহ্য করতাম পারছি না। আল্লাহ আল্লাহ হইলে অন্য দিন দেখো। এবার আল্লাহ কয় যা, তে যখন শীতের দোহাই দিয়া লাইছে, এবার জুহরের টাইমে দেখি তাই কিতা করে। জুহরের টাইমে দেহে ক্যামেরা গেছে গা খেত গিয়ে দেহেতে ফেহিয়াল চইতে আছে। কই কি অহন কিতা? কয় আল্লাহ এই টাক্তার দিয়া এই কিতা কইতাম, এখান দিয়ে টেহারা দিছি, এখান দিয়ে আউস আউস মাইদে দিয়া নাক সইয়া দিয়া গেছে গা। আমি গেছিলাম আরেকখানো, আইয়া দেখি মাইদে মাইদে কুবের কাম লাগলে আর কস কাটতাম গিয়া। আল্লাহ এই জোহরের আজান দিয়া লাইছে, ফেহেফা নিয়ে উঠটা যাইতাম লইতাম। কেডাই জানি একজনে বুদ্ধি দিল, আবার যাইবা আইবা শীতের ভিতরে লুঙ্গি টুঙ্গি বদলাইয়া নামাজ পড়ন লাগবো, একবারে সাইরা যাও। আল্লাহ সারতাম গিয়া আসরের আজান দিয়া লাইছে, ফেহেফা নিয়ে উঠটাইছি না। আল্লাহর একদল পুলিশ আছে, আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। তো বাংলাদেশের পুলিশ আর আল্লাহর পুলিশ একরকম না। বাংলাদেশের পুলিশ দেখবেন এই যেহেন যেটা দরকার নাই সেইটার ভিতরে পাইবেন ভালো। নিয়ম হইল পুলিশের চুর বাটফার সিটা দুষ্ট এগুলার দমনকরণ, ভালো মানুষকে অনিয়ম দেখলে নিয়মের ভিতরে নিয়ে আসা। আর আমরা দেশে দেখবেন অনেক পুলিশ আছে, এরকম ভালো পুলিশও আছে, অনেক পুলিশ আছে এমন দেখবেন যে আন্দাইরো সিফা ওই হেতার লগে মেল মিটিং চলতে আছে, লেনদেন চলতে আছে, এই কারবার আসেনি। তবে ভালো পুলিশও আছে। আমার মনে আছে অনেক বছর আগে আমার মাহফিলে ছিল কক্সবাজার, কখনো কক্সবাজার মাহফিলও গেছি বেলা যাইতে ওই ঢাকাতে বিমানে যে গেছি, বেল থাকতে গেছি গিয়া, বিমান তো ছুট করে টান হয়ে গেছে, এখানে কিছু বুঝনের আগে নামাই লিছি, এই গুড়ান দিয়ে গিয়া নামাই দিছে। পরে আমি দেখি যে ওখানে বেল রয়েছে, মাহফিল হইল রাইতে। তো কর্তৃপক্ষ আমারে যারা নিত আইছে বিমানবন্দর, আমি বললাম ও কক্সবাজার তো অনেকে টেহা পয়সা লইয়া ঘুরতো আইয়ে চাইতো, আর আমি যখন মাহফিল আইছি ফাওয়ার থেকে ঘুরা দিয়া লাই, আপনার কোনো আপত্তি আছে নি? আপনার কর্তৃপক্ষ যদি কোনো না আমরা মাহফিল গিয়ে ঘুরন যেত না, তো আরেক বিপদ কেন? এই অহন কোনো ইয়া না না কি সমস্যা, আপনি মাহফিলের বেলা মাহফিল করলে সরি ওখান ঘুরেন না হইলে পানি তিন বালা নেই, আপনার ব্যাপারে না, আমরা কোনো সমস্যা নেই। তো আমি কই তো আমার কুদুর একটা ঘুরান দেওয়াই আনেন না। তো যখন আমার ঘুরান দিত নিছে এ পায়ে সমুদ্র সৈকতে আমি ঘুরতে আসি, এমন সময় দেখি একটা পুলিশ কি দূরেতে আমারে দেখিয়া এমন জোরে দৌড় দিছে, আমার লগের বাড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি দৌড় কেড়ে আপনারে দেখিয়া আইতে আছে। আমি দৌড়াইয়া পারতাম না, লম্বা ফান্তা বেফাস লাগিয়া ফুটেছে গিয়া খেলুইতে হিলে বালা যাও এই দৌড়াইয়া পুলিশের লোকে দৌড়ে কোনো আপনি পারতেন না। তারা মাসাল্লাহ ফিটফাট হইয়া আইছে, আমরা পাঞ্জাবি ফুঞ্জাবি কেন ফ্যাস ফুস লাগিয়া মরণের দরকার না, খেলুইতে হিলে বেলা গো দৌড় দিয়ে আইয়া সেটা
এবার হাত কাঞ্জা দিয়া ধইরা আমার সিফা দিয়া ধরছে, ধইরা 3 বার এনে মোয়ানাকা করছে, কুলাকুলি করছে। এরপরে দেখি আবার চোখের পানিও মুছতে আছে। আমি কই কি খবর, কি আপনার কি সমস্যা, কি? হুজুর আমরা বাড়ি কুমিল্লা, আপনার দূরের থেকে দেখে চিন্নালাইছি মহব্বত মহব্বত করে চোখের পানি বেড়ে ছেড়ে দিছে। আমি কখন দি জড়াইয়া ধরে কানতে আছেন, আবার ফিডনের সময় কই হেডি আমরা না, হেডি অন্য জাত। আল্লাহর আবার পুলিশ আছে, আসেনিও কথা কয় না, কথার লেগে তো ওয়াজ করে না, মাথা লড়ন যেত না তো কোন লাগবো তো। উনি মনে করছে আমি হুজুর মানুষ, এই লাইডা সাইডা কোনো মতে গিয়ে উঠালাম। আরে না, কথা কই জানি খেলার থাউন যাই, এটা খেয়াল করবে। আমিন কয় না তো, জোরে কয় না আমিন। এই মাশাআল্লাহ। তো এ আল্লাহর আবার কিনে আছে, কথা কইতে পারে না, শুনছে না, আপনার মন দিয়ে শুনছে না। আমার মনে হয় একটা বইয়ে বইয়ে চিন্তা করতেছে দরজাটা জানি লাগাই নাকি। খেয়াল করে শুনে কোনবেলা কোন পরীক্ষা ইয়ে পরে কোন যেত না। আমিন ক কি আছে, এই তো মাশাআল্লাহ এবার শুনছে, কইতে পারছে। আল্লাহর এই পুলিশ, এটি আবার আমরা দেশের পুলিশের মতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দেখলো যে জিনের এমনি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করতে আছে, আল্লাহ পুলিশ ফাটাইয়া জিনদের ফিটাইয়া জমিন লেছে খালি কইরা। সুবহানাল্লাহ কয় না রে। জমিন যখন খালি হইয়া গেছে, ভালো গৃহস্থ যারা, তারা দেখবেন সারা সাবদির বিদ্যায় দুগলাপ জৈন্তার দান হইলো বাইনাইয়া হালাই রে আগুন ধরাইতে কাম লাগবো, ঠিক নেই? আর ওই আলিশা যেটি অলস্যা, যেটি দেখবেন অলস, এটি দেখবেন চাষটলে বইয়া বইয়া আড্ডা মারে, তার ক্ষেতের মধ্যে গরু চড়ে, আরেকবার ছাগল রাহে, অন্য তারা ঘাস কাটে, তার খবর নাই। এটি হইল অলস মানুষের লক্ষণ, কিন্তু হলাইসা। কিন্তু আল্লাহ তো অনেক বিজ্ঞ, অনেক মেহেরবান, রাহমান রাহিম। আল্লাহ চিন্তা করলো এত মায়া করে দুনিয়াটা বানাইলা, ফেরেস্তার আর জিনদের কি ফিটটা জমিনটা খালি করে লাইলাম, তো খালি রাখুন যায় না। তখন ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ কইতাম না? সংসদের জরুরি অধিবেশন ডাকাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিং ডাক দিলেন। মিটিংয়ের সভাপতি হলো স্বয়ং আল্লাহ। মেম্বার অফ পার্লামেন্ট, ওই সংসদের সদস্য হলো সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? সংসদরা কি ইন্ডিয়ারটার মতো না আরো দামি? আমেরিকারটার মতো না আরো দামি? বাংলাদেশেরটার মতো না আরো দামি? আমরা বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সিটার বাটফার আছে নাকি না? বাংলাদেশের সংসদের ভালো মানুষও আছে, সিটারও আছে, সুদখুরও আছে, ঘুষখুরও আছে, মদখুর আছে, আছে নাকি নাই? আল্লাহর সংসদ এমন সংসদ না। বাংলাদেশের সংসদও আমরা গিয়া তুলার বালিশ মাথার দিয়েও থাকতাম পারি না, আর হেতাটি বালিশের ভিতরে রেহা বইরা লাইছি। এরকম আসেনিও? তুষকের তলে হুদা টেহা টেহা আসেনিও? এটাটি কয়খানো অ্যাকাউন্ট হুদা 150 টেহা না বিদেশ বেড়াইয়া টেহা, হগিন্নির ভূতের নাম মিয়া কাকানো। কয়টা বেতন পাও মনে করছো আমরা এটা খবর রাখি না। কয়টা বেতন পায় একজন এমপি, হাতে নির্বাচনের আগে হুগাইয়া বাতাসে গাছ দূরে ঘেরুই থাকে। যেই মাত্র ফাঁস করে ইংরেজি মোটা শুরু হয়, কাটলে গারামটা খাওয়ান যাইব, ঠিক কিনা কও? কি কারবার কি? কয়টা বেতন পায়? ক্ষেতের পরে ক্ষেত, বাড়ির পরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া শহর, কসবা বেড়াইয়া, এরপরে বিদেশ, এরপরে অন্যান্য দেশও। বাড়ির কোনো অভাব নাই, টেহার কোনো হিসাব নাই। আসে কোত্থেকে? এইটি হইলো ওই আপনাদের আমাদের টাকা, দেখছেন না? আর না হইলে এই 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 রড, ঠিক আছে কো, এই ফিলার ব্রিজ আইছে রড দিয়া বানানোর লাগিয়া, আর আমরা তারা এইরকম কারবারও হইছে, ওই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে। হইছে নি এই গল্পটি? কথা করে হইছে নি? কি এক দুইটা হইছে না অনেক হইছে? কই না নাই, ডরে কেউ কয় না। আর আমি চিন্তা করছি আমি না কইলে আর কইব কেন কেন, লেগে কইয়ে এলে আল্লাহ যা করে কর। আমিন কয় না তো? জোরে কয় না আমিন? ছাদের ভিতরে বাস, রোডের এই ব্রিজের ভিতরে বাস। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। এটা কই আর লাভ নাই। অনেক কথা আছে, দুঃখের কথা। পয়লা বছর আইসি দুঃখের কথাটি না কইয়া আজ আনন্দের কথা দিয়ে কইয়া যাই যাই। এরপরে যদি আরেক বছর আপনারা সহ্য করতেন পারেন, আরো কষ্টের কথা আছে, দেখবেন লইয়া শুনবো আছে। আমিন কয় না রে?
এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল কইরা সংসদের ভিতরে ওই যে মিটিং ডাকছে, ফেরেশতারা ডাক দিয়া কয় এজেন্ডা, আলোচ্য বিষয় কি? ফেরেশতারা যখন জিজ্ঞেসে তখন আল্লাহ কি কথাটা কইছে, এটা আমরা বিনাউটির মাহফিলও যারা আইছি আমরা জাননের লেগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। মানুষ বানাইছে লক্ষ কোটি বছর আগে, আলোচনা হইছে এরও আগে, আর ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে নবীজির কাছে কয় আমি বানানোর আগে কি আলোচনাটা করছিলাম, এটা বিনাউডির তারারও জানার দরকার আছে, এটা বিচাইরা পাইব কো, এর লেগে কোরআন শরীফ উঠাই দিলাম। সুবহানাল্লাহ বলেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ রেখে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, এর আগে জিন বানাইছিলেন মনে নাই? তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাইবেন এমনে করবে, মানুষ মানুষকে হত্যা করবে, খুন করবে, লুটতরাজ করবে, রাস্তার মোড়ে বইয়া বইয়া বেরিয়ে যাইতে লইলে টিটকারি মারবো, দোহান বাহি খাইব, মাদাইন গালাতে হাজেম কইয়া 6 মাস ঘুরাইব, দোহানের কাছেও যাইতো না, কষ কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের লাইল বেড়াইয়া নিজের ক্ষেত লই আইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াইয়া আন্দাইর কইরা লাইব। করে নাকি করে না? দোহানো মাল লইয়া মাথান এলাই টেহা দিয়া লাইতে আছে, এই ঘুরানটা দিয়ে যে টেহা দিয়া লাই 6 মাস, তার আর খবর নাই, দোহানের কাছে দিয়া যায় না। তে ওখান ওই যাওয়ান লাগলে দোহানের পিছিয়ে দিয়া খালের ভিতরে দিয়া যাই হেঁটে নি দেখা হয়। মুসলমান ঠেড়া ফইরা যে মরো না, কপাল ভালো। মুসলমানকে আমরা মুসলমান রয়েছি মিয়া, মুসলমান রয়েছি, কথার কোনো স্টেশন নাই, কাজের কোনো স্টেশন নাই, ওয়াদার কোনো স্টেশন নাই। তুমি কইছো বিকালবেলা দিবা, তুমি 6 মাস ধরে যে ঘুরাইতেছ, তুমি কি মনে করছো হজ করলে জান্নাত যাইবা গা? তুমি কি মনে করলো নামাজ পড়ছো জান্নাত যাইবা গা? তুমি রোজা পড়ছো, রোজা রাখছো, নামাজও যাইবা গা, জান্নাতও যাইবা গা? তুমি এইটার লাগে যে কি ধরা খাইবা এটা তো তুমি হলো আন্দাজ করতে পারছো না। তুমি যখন জান্নাতের দিকে রওনা করবা, ওই দোকানদারে সামনে গিয়া দাঁড়াইবো, ভাই কই যা? আল্লাহ দি কয় জান্নাতে যাইতাম। কয় দোকান ভাইয়ের ব্যাপারে কি কইরা গেলেন? টেহারা ওই যে কইছিলেন কয়েলের টেহারা ঘুরান দিয়ে সহালি দিয়া লাগবেন। আমিও রাইতে আর আটকাইছি না মশার কামড়তে, কামড়ালে বাহি দেই কেন? আপনি রাইতের 10টার সময় আমার ঘুমেরতে তুললে ইয়া কয়েলটা নিছেন, টেহা আনছেন না, গানসা গাও দিয়া ইয়া পড়ছেন, এরপরে কইছেন সকালবেলা দিয়া লাইবেন। আজ পর্যন্ত টেহারা দেওয়ার নাই। ঘটনাটা কি টেহারা দিয়া কাইট দিয়ে এর আগে না। সুবহানাল্লাহ। আর হুদা দোহান দাঁড়ে না তো, হুদা দোহান তারে কইলে তো মনটারে বুঝ দিতা। আপনি 3 লাখ ফিরেতে বাস উঠছেন, বাস উঠতে সেটা যাইবেন মাত্র মন কাসায়। আপনি চিন্তা করছেন ভাড়া হইলে আর কয় টেহা হইব? কন্ট্রাক্টারে যখন টেহা খুঁজছে, আপনি টেহা না দিয়া তারে যেই একটা ধমক দিয়েছেন, দিয়া না লাইলাম। আসলে দিছে না, বেড়াও জানে, ঠিক কিনা কাও? দিয়া না লাইলাম কইয়া যে তুমি ধমকটা দিলা, তুমি যে গিয়া মন কাসার নাইমা লাইলা, 5 টেহা ভাড়ারে তুমি যে এই টেহাটা আটকাই রাখলা, দিলা না। কিয়ামতের ময়দানে ঘটনাটা কি তৈব জানো? কিয়ামতের ময়দানে তোমার যখন আল্লাহ কইবা আমল না করলে ভালাই দেখা যাইতে আছে, যাও জান্নাত যাই গাও। জান্নাত যাইতে লইছে পরে একটা সিরা জিন্সের প্যান্ট, একটা ময়লা একটা গেঞ্জি দিয়া সামনে খেয়ে রইছে। এবার কয় কেডারে তুই? কয় চিনছেন না। কয় না চিনলাম না তো, কেডাই না? কয় বাসের কন্ট্রাক্টরটা না, বাসের কন্ট্রাক্টরটা। ওই যে 3 লাখ ফিরেতে উঠছিলেন, মন কাসার নেমে লাইছিলেন, বেশি বাড়াবাড়ি করলে যে কইছেন টান দিয়ে হতাই লইবেন, টান দিয়া নামাই লইবেন। এই ডরে যে জুড়ে আমি কথাও কইলাম না, আমি যে আশায় আশায় বইয়া রয়েছি টেহারা দিয়া, এরপরে জান্নাত যাই না, আর আগে না। আল্লাহ ডাক দেবো কারণ হেন কথাবার্তা কি আর হইতে আছে? ওই জান্নাতি বেড়াই কই আল্লাহ চান না, তে আমার আটকাই লেছে, আপনি কোন জান্নাত যাইতাম? তে
আমারে আটকাই লেছে, আমি বিলে যাইতাম পারতাম না। কই কেড়ে যাইতে পারতাম না, কেড়ে কয় কেড়ে কয় যে কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, আল্লাহ কেবো দিছনি। দেখছে যে মিশা কথা কই তো খেরাত থাকুন যায় না, কবে বলে আল্লাহ এই বলে আল্লাহ চিন্তা করছি 3 লাখ ফিরেতে মন কাসাইড যায়, এখন আর ভাড়া কিতে আমরা গাড়া দিয়া রাস্তা হয়েছে কেন, আমরা বাপদাদার জমিন বেড়াইয়া রাস্তার মধ্যে দিয়া গেছে, মনে করছি এইটা আর কয়টা ভাড়া দিলে কি না দিলে কি, আল্লাহকে ভাড়ার লোকে বুঝ করিয়া তাড়াতাড়ি জান্নাত যে কেউ দেরি করো না, এখন রাস্তার মধ্যে জ্যাম করো না। আর এবারে বলে তুই যে আটকাইছ এটা বিপদ না, তুই চিন্তা করিস না, আমি জান্নাত গেলে তোর একটা লাইন করা, কাউ 2 মিনিট থাকতে আপনি যেমনি ঘুরাইছেন আর লাইন করবেন কি তেহতা না ঠেকা দেন। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে তার সাথে বুঝ করে ফেলো। বুখারী শরীফে বর্ণনাটা এইভাবে আসছে। এবার আল্লাহ বলবেন তুমি তার লগে শেষ করো। এবার বান্দা বলবে কেমনে শেষ করতাম, তেদো সারে না, কয় যেমনি ওকে একটা বুঝ দিয়ে আব্বাইলাও। এবার কন্ট্রাক্টারে জিগাইব ভাড়া কত, কইব 5 টাকা আসিল, কয় নে 5 টাকা তোরে ফকেটও আতাইব, ফকেট দো নাই, টেহাও নাই। কন্ট্রাক্টারে কইব আতাইয়া লাভ নাই, আমি টাকা নেব না। এই দুনিয়ার এই কবর এই হাসরের ময়দানে টাকা কোনো দরকার লাগে না, ঠিক কিনা? জেবলা দেওয়ানের হেবলা দিছেন না, কখন আর টেহা বিচারেন আর ফাইবেন আপনার কাছে টেহা আছে। আপনি যখন মারা গেছেন আপনি কুটিপতি টান দিয়ে তো সেরেট করে পাঞ্জাবি ডাইয়া হুজুরে চিরালাইছে গোসল করণের আগে দিয়া, এরপর আপনার লুঙ্গি বেড়াইয়া খুললা লাইছে, আপনার মাথার টুপিটা খুললা লাইছে, আপনি রেখি মনে করছেন টেহাওয়ালা পাঞ্জাবি দিয়া ফাড়াইছে, 3টা সুতি মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া আপনি রে ফাড়াইছে। কত হুজুরে কইছে ভালো হইয়া চলেন, কবরও গেলে বললাম নমুনাটা খারাপ হইব। এবার আবার দহানো গিয়া বইয়া কয় হুজুরে কয় কবরও গেলে বিলে কি তো এবারে ঘুমাইলে তো টের পাই না, মরলে আর কি তো বেটা বুঝছি নাউজুবিল্লাহ কয় না তো। কে রে হুজুর এই কথাটি আপনারা কইছে না? মসজিদ শুক্রবারে হুজুরে জুমার আগে দিয়া খুতবার মধ্যে আলোচনাটি করছে না? নাগাইশের ফিরসাবে বেড়াইয়া উড়ানো বোয়াইয়া বোয়াইয়া কোনাকাঞ্চি মাইরা কথাটি কইছে না? এরপরও তো আপনার খাচ্ছত বদলায় না, এরপরও তো আপনি বাসুইটা টেহানা দিয়া নাই মালান, এরপরও তো দোহান বাহি খাইয়া আপনি ঘুরান, আপনি আর সুযোগ হইবেন কবে? আসলে কি তা জানেননি, আমরা যে এত বুঝাইয়া ওয়াজ করি আপনারা ধরে না যে এটা কারণ আছে। আমি অনেক গবেষণা করে বার করছি, কে রে ধরে না এটা আমি বার করছি। ধরে না কারণ হইল আমরার ওয়াজ তো ওয়াজের জায়গা থাহে, আপনি বাড়ি সেইরা গিয়া সেরা তারা লাড়া দিয়া হুজুররা কত কথাই কইব বিড়িটা দে, বিড়িটা দে, বিড়িটা টানতে টানতে আপনি বাহ্যিক জ্ঞান হুজুররা কত কথাই কইব, এটা কথা ধইরা ফারা যাইতো না। আসল কথা হইল বিনা উডিতে যদি একটা লোক মারা যাইতো 15-20 দিন কবরও থাইকা এরপরে যদি আইতো পারতো, আইয়া সেটা বিনা উলি বাজারও পাঞ্জাবিটা খুললে যদি দেখাইতে পারতো, চাষটা করে ঢলা ধরলা চামড়াটারে উল্টাই লেছে চা আর কি ফিটা হিকছে ফেরেস্তায় কি হিব উফরে দিয়া চামড়া ফিটফাট ভিতরে দিয়া ছাতু ছাতু গুঁড়ো গুঁড়ো হইয়া গেছে গাড়ি দিদি ফিডা রে কি ফিডা। আমি চিল্লা ইসলাম ফিডার সময় আরেক ফেরেস্তাইয়া কয় অয়না বোধ হয় বাড়াইয়া দে। আয়ো আপনি তো কবর থেকেও আইসে না তো এর লেজ্ঞান এই রঙের গোড়াটা দৌড়াইতে আছেন, 15-20 দিন থাকতে আইলে বুঝলেন ওই কবর কারবারটা কি যাইতে আছে। আপনি তো মনে করছেন হুদা নামাজ দিয়া জান্নাত তো যাইবেন গা, হেগুল দিয়া দোহান বাহি খাইয়া ঘুরাইতে আছেন, কন্ট্রাক্টরের ভাড়া মাইরা দিছেন। এই যে করবেন আপনারা আল্লাহ জানতো তো, এই কামটি যে করবেন আল্লাহ জানতো। এটি আল্লাহ ডাক দিয়া বলবেন তুমি জান্নাতি মানুষ, কন্ট্রাক্টরের সাথে তোমার হিসাব নিকাশ শেষ করো। এবার জান্নাতি মানুষটা বলবে কন্ট্রাক্টর বাধা দিস না, বড় বিপদ, বড়ই বিপদ রে যদি আটকে যাই, হিসাব যদি দিতে না পারি। আল্লাহ যখন দয়া করে কইছে তুই আর আটকাইস না, তে চিল্লান দিয়া কই আল্লাহর হিসাবে না আল্লাহ করছে, আমার হিসাবটা তো আমি বুঝলো লাগবো। টাকাটা না দিয়া একটা কদম সামনে আগাইও না, টেহা তো নাই দিব করতে। এবার চিল্লান দিয়া কই ভাই টেহা তো নাই কিতা করতাম, কয়টা একটা কাম করো 500 সোয়াব দিয়ালো। কয়শো সোয়াব? 5 টাকার বদলে কয়শো সোয়াব? এবার চিল্লান দিয়া কইব রে সোয়াব কি এত সস্তা, 1 টাকা দিয়ে 100 সোয়াব,
তুই কি আমার কায়দাত ফাইয়া এরকমই করবি তুই? আপনি কি কায়দাত ফাইয়া কম করছিলেন? আপনি দুনিয়াত কি কায়দাত ফাইয়া আমার কম করছেন? আমার করা কি দেখছেন? করা মাত্র শুরু হয় না, 500 সওয়াব দিতে হবে। আল্লাহকে বল গেছো না হলো কবে আল্লাহতে তো সারে না 500 সওয়াব চাকে যেন লোক বুঝ দিয়ে যাও না। এখন দেখছে যেতে তো সারে না 500 সওয়াবে দেওয়ান লাগছে। সুবহানাল্লাহ কয় না রে? 500 সওয়াব দিয়া লাইছে এই বাসের কন্ট্রাক্টরে। উই কয়েলের জন্য 250 সওয়াব দিয়া লাইছে দোকানদারে। এবার যখন আবার জান্নাতের দিকে রওনা করবো